লালমনিরহাট জেলা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পাটগ্রাম উপজেলার ইউনিয়ন দহগ্রাম আঙ্গুরপোতা। প্রায় ২২,০০০ মানুষের বসবাস সেখানে। চারদিকে ভারতের ভূখণ্ড দ্বারা বেষ্টিত এই ইউনিয়নে প্রবেশ করতে হয় বহুল আলোচিত ৩ বিঘা করিডোর দিয়ে। কিন্তু সম্প্রতি দহগ্রাম আঙ্গুরপোতার ছিটমহলবাসীদের যাতায়াতের একমাত্র পথ ৩ বিঘা করিডোর দিয়ে চলাচলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর হয়রানি ও কড়াকড়ি বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। ২০১১ সালে সেপ্টেম্বরে বাংলাদেশের দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহলে যাতায়াতের সুবিধার্থে এটি বাংলাদেশকে ইজারার মাধ্যমে দেয় ভারত। এই সরু রাস্তা দিয়ে দুই দেশের নাগরিকেরা চলাচল করে। এছাড়াও রাস্তার মাঝখানে দায়িত্ব পালন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। ১৯৭৪-এর মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী হস্তান্তরকৃত এই ৩ বিঘা করিডোরের আয়তন হওয়ার কথা ছিল দৈর্ঘ্যে ১৭৮ মিটার এবং প্রস্থে ৮৫ মিটার। অথচ সাবেক ছিটমহলবাসী ব্যবহার করার সুযোগ পাচ্ছে মাত্র ৯ ফিট একটি সরু রাস্তা। ফলে সীমাহীন দুর্ভোগ সহ নানা সমস্যার মধ্য দিয়ে পারাপার হতে হচ্ছে প্রায় ২২,০০০ দহগ্রামবাসীকে। এছাড়াও বিএসএফ চেকপোস্ট, সিসি ক্যামেরা, ট্রাফিক পোস্ট, অবজারভেশন টাওয়ার ইত্যাদির সমন্বয়ে নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দহগ্রাম আঙ্গুরপোতাবাসীকে যাতায়াত করতে হয় ৩ বিঘা করিডোরের উপর দিয়ে। বর্তমান ৯ ফুটের রাস্তায় ৪ ও ৬ চাকার গাড়ি প্রবেশ করলে সব ধরনের যানবাহনকে অপেক্ষা করতে হয় পানবাড়ি বা দহগ্রাম পোস্টে। গাড়ি ক্রস করার পর অপেক্ষমান যানবাহন যাওয়া আসা শুরু করে। এতে অনেক সময় গাড়ির বাম্পার কিংবা পরিবহনকৃত মালামালের ধাক্কায় ভারতীয় স্থাপনার কোনো ক্ষতি হলে বাংলাদেশিদের নানা রকম হয়রানি সহ গুনতে হয় জরিমানা। আন্তর্জাতিক চুক্তির সব শর্তকে ভারত বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এখনো তাদের দখলে রেখেছে ৩ বিঘা করিডোর। ১৯৭৪ সালে বাংলাদেশ চুক্তি অনুসারে সাথে সাথেই দক্ষিণ বেরুবাড়ি ভারতের কাছে হস্তান্তর করে। তবে ভারত ৩ বিঘা করিডোর বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন ছিল, যা রাজনৈতিক কারণে আজও সম্ভব হয়নি। পরবর্তীতে বাংলাদেশ সরকারের অনেক বিরোধিতার পর ২০১১ সালে ভারত পূর্ণভাবে এটি বাংলাদেশকে দেওয়ার বদলে একটি নির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ সরকারকে ইজারা হিসাবে দিয়েছিল, এই শর্তে যে একই সময় দক্ষিণ বেরুবাড়ি ভারতের নিয়ন্ত্রণেই থাকবে। পূর্বে করিডোরটি দিনের ১২ ঘন্টা সময়ের জন্য উন্মুক্ত ছিল। পরবর্তীতে বিগত ২০১১ সালের ৬ সেপ্টেম্বর মধ্যকার বাংলাদেশ ভারত সরকারের একটি চুক্তি অনুযায়ী বর্তমানে করিডোরটি ২৪ ঘন্টায় উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত হয়। ২০১১ সালের ১৯ অক্টোবর করিডোরটি উন্মুক্ত ঘোষণা করা হলেও এখনো ভারতীয়দের দখলে রয়েছে ৩ বিঘা করিডোরের গেটটি। দহগ্রাম আঙ্গুরপোতা সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে ৩ বিঘায় বিএসএফ এর নজরদারি অতীতের যে কোনো সময়ের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। এতে আমরা উদ্বিগ্ন দহগ্রামের মানুষ। করিডোর দিয়ে বের হলেই তল্লাশি করার নামে পদে পদে বিএসএফ এর হাতে হতে হয় লাঞ্ছিত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।